অসীম সরকার বলেছেন কোরআন অমুসলিমদের হত্যা করার বিধান দেয়। তারপর বলেছেন এই কোরআন অমানবিক। এমন কথা কোরআনে লেখা থাকলে সেই কোরআনে তিনি প্রস্তাব করতে পারেন, আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। কথাগুলো কি সত্যি নাকি তার মন গড়া বক্তব্য? চলুন সরাসরি কোরআন হাদিস তাফসীর থেকে দেখি তার কথার সত্যতা। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, পাকড়াও করো, অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো বলা হয়েছে। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরক করে। আয়াতটি অবতীর্ণ হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। কোন একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুশরিকই প্রযোজ্য। এটাই ইসলামের শিক্ষা। সেই হিসেবে আয়াতটি যে কোনো মুশরিকের ব্যাপারই ইসলামের একটি অকাট্য বিধান। বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত। মানে ইসলাম অনুযায়ী তাদের বিধান মৃত্যুদণ্ডই। তার মানে অসীম সরকার যা বলেছেন তা 100% সত্য। তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে, তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। অবশ্য অসীম সরকারের এই বক্তব্যে মুসলিমরা ফুঁসে উঠেছেন। তারা দাবি করছেন এই বিধান কোরআনে নেই এবং হত্যার বিধান কোরআনে থাকতেই পারে না। যারা এমন বলছেন তাদেরকে আমরা এক্স মুসলিম জগতে স্বাগত জানাই, কারণ তাদের ঈমান নেই। ইসলাম মতে কোরআনের যে কোনো একটি আয়াতকে অস্বীকার করলে তাদের ঈমান থাকে না, তারা ইসলাম থেকে বের হয়ে যায়।